আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শাহী পনির রোল, যেটা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবেও পেতে পারেন, আবার রাতে ডিনার হিসাবেও খেতে পারেন। চলুন কিভাবে বানালাম দেখা যাক। আমি এক বাটি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, আর কিছুটা মেল্ট করা ঘি নিয়ে নিলাম। এবার ঘি আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ময়দার সাথে ঘি মাখাতে হবে, যতক্ষণ না একটা মুঠো মতন তৈরি হচ্ছে, মানে একটা দলা মতন যতক্ষণ না তৈরি হচ্ছে। এবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে ময়দার সাথে ঘিটা। এবার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটা দলা মতন হচ্ছে। এবার ওই তো দলা মতন আমার রেডি। এবার আমাকে দিয়ে দিতে হবে জল। আমি উষম গরম জল নিয়ে এটাকে অল্প অল্প জল নিয়ে মেখেছি। যদি আপনারা চান দুধ দিয়েও এটাকে ডোটা তৈরি করতে পারেন। এবার এটাকে চাপা দিয়ে 1/2 আওয়ার্সের মধ্যে আমাকে রেখে দিতে হবে, কিন্তু চাপা দেওয়ার আগে একটু তেল উপরে ছড়িয়ে দিতে হবে, যাতে উপরটা না শুকিয়ে না যায়। এবার এটাকে চাপা দিয়ে আমি সাইড করে রেখে দিলাম। এবার আমাকে বানিয়ে নিতে হবে স্টাফিংটা। প্রথমে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে জলটাকে আমার ড্রাই করে নিতে হবে। জলটা যতটা পারবো জলটাকে ড্রাই করে নিলে কি হবে, তাহলে পনিরটা একটা ভেঙে যাবে না, পনিরটা একটু গোটা গোটা থাকবে। এবার আমি যতটা পেরেছি ড্রাই করে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে নেব, একদম ছোট ছোট পিস করে নিচ্ছি। এবার আপনাদের যতজন খাবেন এবং যতটা পনির থাকবে সেই অনুযায়ী পিসগুলো করতে হবে। এবার ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি, একটা কিউবের মতন করে, আইস কিউবের মতন দেখতে লাগছে। এবার করে নিলাম। এবার আমি কি দিয়ে দেবো, দই। আমি 2 টেবিল স্পুন প্রথমে দই নিলাম। দইটা আমার জল ঝরানোই ছিল। নিয়ে নিলাম 2 টেবিল স্পুন দই। এবার কিছুটা নুন দিলাম, আর নুনের সাথে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা, আর কিছুটা পাপরিকা, এটা তিখা হয় না। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর একটু লেবু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। সব মশলাগুলো যখন দইয়ের সাথে মাখানো হয়ে যাবে, তখন আমাকে দিয়ে দিতে হবে ওই কেটে রাখা পনিরের টুকরোগুলো। এবার ওই মিশ্রণটা তৈরি করতে হবে, যতটা আপনার পনির থাকবে ঠিক ততটাই মিশ্রণ তৈরি করতে হবে। এবার আমি কি করতে হবে, আমাকে ভেজিটেবলগুলোকে কেটে নিতে হবে। ভেজিটেবলের মধ্যে আছে টমেটো, ক্যাপসিকাম, আর পেঁয়াজ, আর লঙ্কা। আমি প্রত্যেকটা লম্বা লম্বা করে কেটে নেব, একদম সরু করে কাটবো। বুঝতেই পারছেন রোল বানাবো, সেই রোলের মতন করেই সরু সরু করেই ওটাকে কেটে নিতে হবে। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিলাম, সরু সরু করেই কেটে নিচ্ছি ক্যাপসিকামটা। আর কেটে নেব টমেটো। এবার সব কাটা হয়ে গেছে। অবশ্যই আমার এই ভেজিটেবলগুলো আগে থেকে ওয়াশ করাই ছিল। এবার এই পনির রোলটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ডিনার টাইমে। আমার পরিবারের এটা ভীষণ আবদার থাকে। এবার পেঁয়াজটাও কেটে নিলাম। পেঁয়াজটাকেও সরু সরু করে কেটে নেব, ছোট টুকরো করব না, লম্বা করেই রাখবো। আর কেটে নেব লঙ্কা। পেঁয়াজটাকে আমাকে আগে থেকেও ধোয়া হয়ে গেছিলো, লঙ্কাটাকেও কেটে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে একটু সাদা তেল দিয়ে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিতে হবে। আর সেই মিক্স করা পনিরের টুকরোগুলোকে আমাকে ফ্রাই করে নিতে হবে। শ্যালো ফ্রাই করলে এটা ওই যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা লেগে যায়, তাই একটু অয়েল দিয়ে করতে হয়, ডিপ অয়েল। এবার ডিপ অয়েলটা দিয়েই আমি করে নিলাম। ডিপ অয়েলও ঠিক নয়, শ্যালো আর ডিপের দিয়ে আমি ফ্রাই করে নিলাম। এবার
এটা মোটামুটি 5 সেকেন্ড 10 সেকেন্ড উল্টে পাল্টে আমাকে ফ্রাই করে নিতে হবে। এবার ফ্রাই করার পর এবার দুদিকেই ফ্রাই করে নিয়েছি। এবার যে কেটে রাখা যে ভেজিটেবলগুলো ছিল, এবার সেই ভেজিটেবলগুলোকে আমাকে ফ্রাই করে নিতে হবে। সেই তেলেতেই করব। প্রথমে আমি পনিরের টুকরোগুলোকে তুলে নিলাম। এবার প্রথমে আমি ফ্রাই করে নেব। আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলোকে একটু ফ্রাই করে নেব, লঙ্কা সমস্ত ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, কাঞ্চি ভাবটা তাহলে নষ্ট হয়ে যাবে। আর লো ফ্লেমে করব না, একদম হাই ফ্লেমে এটাকে ভালো করে ফ্রাই করব। আর উপর থেকে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিলে সফট ভাবটা থাকবে কিন্তু কাঞ্চি ভাবটাও রয়ে যাবে। দেখছেন কি সুন্দর প্রত্যেকটার কালার আমার ঠিকঠাক আছে। এবার দিয়ে দেবো সেই ফ্রাই করা পনিরের টুকরোগুলো। এবার পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার এই পনিরের গায়ে যে মশলা আর হচ্ছে এই ভেজিটেবলগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। দুটোকে একসাথে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা আলাদা জায়গায় রেখে আমি এবার আমাকে রুটিটা তৈরি করে নিতে হবে। আমি আগে থেকেই ডোটা বানিয়ে রেখেছিলাম। এবার আমাকে রুটিটা তৈরি করতে হবে। প্রথমে একটা লেচি কেটে অল্প অল্প আটা ছড়িয়ে একটা রুটি বানাতে হবে। পুরো রুটির মতন করেই বানাতে হবে। তারপর একটা কাটিংয়ের সাহায্যে এটাকে কেটে পুরো লাচ্ছা পরোটার মতন তৈরি করে রেখে দিতে হবে। এবার পুরো টেনে টেনে, যেহেতু এটা ময়দা সেজন্য টেনে টেনে ভালো করে একটু বড় করে রুটিটা বেলতে হবে। বেলার পর এবার এটাকে কাটতে হবে। কাটিংটা করতে আমার খুব ভালো লাগে। আর এটা এমনি শুধু রোল ছাড়াও লাচ্ছা পরোটার মতন করেও খাওয়া যায়। কাটিং করে নিয়েছি। এবারকে আস্তে আস্তে এটাকে গুটিয়ে একটা ছোট্ট সার্কেলের মতন তৈরি করে নিতে হবে। এইভাবে সমস্ত আমি ডোগুলোকে রেডি করে নিয়েছি। সমস্ত লেচি আমার রেডি। আমার এখানে 10-12টার মতন হয়েছে। এবার উপর থেকে একটু তেল জড়িয়ে চাপা দিয়ে রাখবো। এবার একটা একটা করে আমি পরোটাটা তৈরি করে নেব। এবার ভালো করে পরোটাটা আমি করে নিচ্ছি। দেখছেন প্রত্যেকটার একটা সার্কেল সার্কেল মতন পড়েছে। এবার আমার প্রত্যেকটা রুটি বেলা হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া বসিয়ে এবার পরোটাগুলোকে আমার অল্প তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার বসিয়ে নিলাম। একদম অল্প ফ্রাই করে নিচ্ছি। উপরটা একটা ক্রিপসি ভাব পর্যন্ত আমাকে ফ্রাই করতে হবে। এই করে আমি প্রত্যেকটা পরোটা রেডি করে নিয়েছি। পরোটাগুলো রেডি থাকলে সুবিধা হয়, তাহলে স্টাফিংটা ঝটপট ভরে নেওয়া যায়। এবার অল্প তেল দিয়ে আমি পরোটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একদম অল্প তেল, দেখতেই পাচ্ছেন দুদিকে দিয়ে ওই 1 টেবিল স্পুনও নয়, এতটাই কম তেল দিয়ে আমি পরোটাকে ফ্রাই করে নিলাম। এটা আমরা আটার রুটিতেও করতে পারেন, আটার রুটিতেও ভালো হয়। এবার আমাকে পরোটা রেডি করতে হবে। পরোটা রেডি, রোল রেডি করতে হবে। এবার আমি একটা পরোটা নিলাম। এবার তার উপর দিতে হবে যত রকমের আমার সস আছে। টমেটো সস দিয়ে দিলাম, মেয়োনিজ দিয়ে দেব। টমেটো সস আর মেয়োনিজটাকে ভালো করে রুটির সাথে একদম মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমার করে রাখা যে স্টাফিংটা আমাকে দিয়ে দিতে হবে। দিয়ে একটা রোল শেপ তৈরি করতে হবে। আস্তে আস্তে রোলটাকে তৈরি করতে হবে। রোলটা তৈরি হয়ে গেছে।
এবার আমার যে বাটার পেপার আছে, এই বাটার পেপারে আস্তে আস্তে রোলটাকে পুরো দোকানের মতন দেখতে হচ্ছে, পুরো রোলটাকে রেডি করে এইভাবে আমি তৈরি করে ফেললাম শাহী পনির রোল। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।